হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মন্দারমণি ব্লগ। আজ যাচ্ছি দীঘা থেকে মন্দারমণিতে। এখান থেকে মন্দারমণি হচ্ছে 9 কিলোমিটার। মন্দারমণির বোম্বে বিচ রিসর্টে থাকছি আমরা। আজকের ভিডিওতে এই রিসর্টের এলিট রুম কেমন হয়, সাথে রিসর্টটা পুরো ঘুরে দেখাবো আর যাবতীয় অ্যামেনিটিসগুলোও শেয়ার করব। এছাড়াও থাকবে এখানকার ফুড কোয়ালিটি উইথ প্রাইস অ্যান্ড মেনি মোর ইনফরমেশন। আসার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর ফর্মালিটিস কমপ্লিট করে চলে যাব রুমে। আমরা চলে এসেছি মন্দারমণি। এখানে কথা বলা যাবে না কারণ সামনে পুলে প্রচণ্ড জোরে গান টান হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। তো এই হচ্ছে রুম। রুমের সাথে একটা সুন্দর ব্যালকনি মতো আছে, যদিও বা আমাদের গ্রাউন্ডে, তাও খুব সুন্দর একটা ব্যালকনি আছে একদম। মানে আমার রুমটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই একটা সিটিং এরিয়া, এখানে বসে যদি আমরা লাঞ্চ টাঞ্চ করি, এই হচ্ছে সিটিং এরিয়া। আর এখানে একটা বড় উইন্ডো আছে, এটা সরালেই এইটার এই পুল টুল দেখা যাচ্ছে একদম বাইরেটা, একদম ফ্রন্টে। অ্যান্ড এই তো বেড দেখালাম, ভীষণ বড় বেড। আর এই হচ্ছে টিভি। এখানে দিয়েছে হচ্ছে টি কফি মেকার, জিনিসপত্র দিয়ে দিয়েছে সব কিট, কফির কাপ, মশার জন্য এই যে দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে টি কফি মেকার, জল দিয়েছে, গ্লাস দিয়েছে। আর এই নিচে যেটা দিয়েছে সেটা হচ্ছে মিনি ফ্রিজ, ঠান্ডা তো ওই। আর এই এরিয়াটা, এটা হচ্ছে ওয়ার্ড্রবে কম্বল টম্বল সব আছে রাত্রেবেলা ইউজ করার জন্য, এক্সট্রা বালিশও আছে। এই হচ্ছে আমার সাজার জায়গা, সুন্দর করে আয়না। এই হচ্ছে, ও এখানে আবার দিয়েছে, এখানে দিয়েছে শ্যাম্পু, নিচে শ্যাম্পু দিয়েছে। আর দিয়েছে সব বোম্বে বিচ রিসর্ট মন্দারমণি লেখাই আছে। এটা দিয়েছে সোপ, এটা হচ্ছে কম, এটা চিরুনি দিয়েছে, এটা কম। আর এটা ডেন্টাল কিট তাই মনে হচ্ছে। টুথপেস্ট আর ব্রাশ আছে, ইয়েস টুথপেস্ট আর ব্রাশ আছে। তো এইগুলো রুম। তবে যা শঙ্করপুর তাজপুর বিচ ঘুরেছি, প্রচুর ঘুরেছি। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি 12:30 বাজে। তো ফ্রেশ হয়ে চেঞ্জ করে লাঞ্চ করব। তখন আমি পুরো রুমটা দেখিয়েছিলাম, এত সুন্দর রুমটা, আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো বাথরুমটা দেখানো হয়নি, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সব থেকে বড় কথা। এখন ফ্রেশ ট্রেশ হয়ে মানে খুব ভালো লাগছে, মানে একটু ফ্রি ফ্রি লাগছে। চলো ওই জন্য আবার বাথরুমটা দেখে দিই। এই হচ্ছে বাথরুম, এই দেখুন। এখানে হচ্ছে ওয়াশ বেসিন আছে, এখানে জলের শাওয়ার আর গিজার আছে। আর ওই হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি। এখানে বোম্বে বিচ রিসর্টে খাবারের খুব সুনাম শুনেছি, মানে এখানে খাবারের টেস্ট খুব ভালো, খুব ফ্রেশ। তো সেই জন্যই আমরা খাবার এখন মোটামুটি এখানেই রিসর্টেই অর্ডার দিয়ে দিলাম। আমরা কি কি অর্ডার দিয়েছি সেটা আসলে দেখাচ্ছি। মেনু কার্ডের আইটেমস আর প্রাইসগুলো পজ করে দেখে নিতে পারেন, সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও রইল, আর বাকি কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। রিসর্টটা ভীষণ বড়, ফ্রেশ হয়ে একটু রেস্ট টেস্ট করতে এনার্জিটা পেলাম। বেশ বড় রিসর্টটা, আর ভালো লাগছে সত্যি। আমরা সবসময় রিসর্টে থাকি, তো আমাদের রিসর্টই মানে আমাদের হোটেল সত্যি কনজেস্টেড লাগে। আমরা দীঘাতে জিসি ইন্টারন্যাশনালে ছিলাম, আমাদের সত্যিই কনজেস্টেড লাগে। হোটেল ভালো লাগে হয়তো, তাদের হোটেল ভালো লাগে, কারণ হোটেল নো ডাউট ভালো ছিল, কিন্তু আমাদের যেহেতু রিসর্টে
আমরা অভ্যস্ত, রিসর্টটা হ্যাঁ আমাদের রিসর্ট বেটার লাগে, যেমন অনেকটা এরিয়া জুড়ে একদিকে পুল, আর এটার যে ইউএসপিটা না, ইউএসপিটা আমি দেখাচ্ছি, লাঞ্চটা করে নিই, লাঞ্চের পর দেখাবো। আমাদের খুব ভালো লাগে, মানে একদম আমি লাঞ্চের পর দেখাবো যে লাগোয়া বিচ বা সমস্ত কিছু আমি সবটা লাঞ্চের পর দেখাবো। রিসর্টটা খুবই ভালো, মানে আমি ঢুকে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে, খুব ভালো লেগে গেছে, গাড়ি রাখার স্পেস থেকে শুরু করে এভরিথিং। এখন আবার তৈরি হচ্ছে আরো বড় করে রিসর্টটা, খুব ভালো। ফেজ 1 ছিল যেখানটা আমরা আছি, ওটা ফেজ 1, হ্যাঁ ওইটায় মানে লিমিটেড রুম আছে এখন, ওই জন্য আবার এখানে ফেজ 2 ওরা রেডি করছে, এই পেছন দিকে সব রুম হচ্ছে, এই ফ্রি স্পেস পুরোটাতেই ওদের রুম হবে। আমাদের তো পুল ভিউ, আর পুলে এতক্ষণ ধরে পুল ওপেন ছিল, এবার বন্ধ হলো, আবার 5টার পর যখন পুল ওপেন হবে তখন যাব পুলে আমরা, তো তখন গিয়ে দেখাবো, মানে সবটাই শেয়ার করব। এই তো জাস্ট ঢুকে একটু রেস্ট করেছি, লাঞ্চের অর্ডার দিয়েছি, লাঞ্চ আসছে একটু সময় লাগবে যেহেতু আমরা এসে অর্ডারটা দিলাম। আর এখানে বানিয়ে রাখে না, সব কিছু ফ্রেশ ফ্রেশই আর কি বানায়, ওই জন্য আর কি একটু টাইম লাগে অর্ডার দেওয়ার পরে। সো আমরা একটু এই জাস্ট মেন গেটের কাছটা একটু ঘুরে দেখতে এলাম, রোদ্দুর আছে, রোদ্দুরটা পড়লে বিকালবেলা বেরোলে আরও ভালো লাগবে, তো একটু ঘুরে দেখে যাই, গিয়ে লাঞ্চটা তো বললামই শেয়ার করব, তো একটু দেখে তারপর যাব। রিল্যাক্সেশনের দারুণ জায়গা, মানে একদম লাগোয়া বিচ। এই হচ্ছে আমাদের রিসর্ট, এই গেট দিয়ে বেরোলাম, বিচ। ঠান্ডা হাওয়া আসছে, ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া। সন্ধ্যাবেলা আরও জল চলে আসবে গিয়ে ফুল। ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর 3টে বাজে 10 মিনিট কি 5 মিনিট বাকি কি 3টেই বাজে, আমাদের ফাইনালি খাবারটা এসেছে। এই যে, তবে খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছে, আমি খুলছি, খুলে সব দেখাচ্ছি। এই ছিল আমাদের মানে খাবার, আমরা সিম্পল রাইস অর্ডার করেছিলাম, সাথে এই হচ্ছে পিস পোলাও, আর এটা হচ্ছে মশালা পমফ্রেট, যেটা দেখে আমার খুব লোভ লাগছে, মানে খুব লোভ লাগছে আর এই হচ্ছে চিকেন কষা। তো এই হচ্ছে খাবার, আর স্যালাডটা দিয়েছে, এই হচ্ছে স্যালাড। তো এগুলো দিয়েছে, এবার আমরা খাবো। রাইসটা বের করেছি, 3টে বাজে, ভীষণ খিদে পাচ্ছে। দারুণ হয়েছে, গ্রেভিটাও ভালো আছে, প্রত্যেকটা খাবারই ভালো হবে। পমফ্রেটটা কেমন গো? ভালো টেস্ট আছে। পমফ্রেটটা আইসটা কি বড়, ভালো খাবার লাগছে, ভালো লাগছে, টেস্ট আছে, যেমনটা বলেছিল আমারও ভীষণ ভালো লাগছে, আমারও বেশ ভালো লাগছে, মানে এই পিস পোলাও খুব সুন্দর স্বাদ লাগছে। অ্যাকচুয়ালি এরা ফ্রেশ বানিয়ে দেয় তো, এর টেস্ট কিন্তু খাবারে ভালো। একটু দেরি হোক, চিকেনটাও খুব ভালো, ভরে ভরে পিস দিয়েছে, ভরে ভরে। সুন্দর বিচ এইরকমই ভালো লাগে, মানে একদম হোটেল লাগোয়া বিচ এটা, তো কি সুন্দর ফাঁকা ফাঁকা, পরিষ্কার পরিষ্কার, নিজের মতো করে ঘুরে যাচ্ছে। রিসর্টের বাকি ইনফরমেশন উইথ অ্যামেনিটিস, সাথে এখানকার খুব বিখ্যাত মনসা মন্দির, রাধা মাধবের মন্দির, আর এত সুন্দর একটা রিসর্টে একদিনে থাকা খাওয়ার খরচ কেমন লাগবে সেটা আসছে নেক্সট ভিডিওতে। তার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব। আজকের মতো এটুকুই, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।